আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকে চলে আসছি আমি যমুনা নদীর পাড়ে ঘুরতে ঘুরতে আর কি। তো এসেই দেখলাম এখানে অনেক বাদাম লাগানো হয়েছে। তো দেখতেই পাচ্ছেন এই যে বাদাম গাছগুলা। আর যারা বাদাম গাছে পর্যন্ত দেখেন নাই তারা দেখে নিতে পারেন। বাদাম গাছগুলা অনেক সুন্দর হয়েছে, আশা করি ফলনও মনে হয় ভালো হয়েছে। তো দেখতেই পাচ্ছেন এখানে। আর আমি আপনাদেরকে বাদামগুলোই দেখাবো। আর এই ক্ষেত আসলে আমাদের না, তো একটা গাছ আমি তুলবো আপনাদের দেখানোর জন্য। তো আবার অন্য কিছু ভাইবেন না যে আমি এগুলো চুরি করছি, আসলে চুরি না, এটা ভিডিও করার জন্য করতেছি। তো যা ভাবতে পারেন, এই যে দেখেন বাদামগুলো অনেক সুন্দর হয়েছে। এটা হলো চীনা বাদাম। তো কাঁচাও এটা অনেক পুষ্টিকর, পুষ্টি সমৃদ্ধ, আর মিষ্টিও লাগে হালকা হালকা। তো চলেন আমি এখন খেয়ে দেখাবো আপনাদেরকে। আর এটা আমি এখন নদীতে যাব, নদীতে ধোয়ার জন্য, আর ধুয়ে এটা খাবো, সেটাও আপনাদেরকে আমি দেখাবো। সাথে থাকুন। আর এই বাদামগুলো সাধারণত বেলে 10 মাটিতে হয়, আমাদের এই চর অঞ্চলে সাধারণত হয় আর কি, বেশি হয়। আর অন্যান্য জেলার চাইতে আমার মনে হয় এই আমাদের এই জেলার বাদামটাই আর কি সবচাইতে সুস্বাদু। অনেক বাদাম খেয়ে দেখেছি, ওই যে লম্বা একটা আছে, ওইটা আসলে কোন জেলা কোন জায়গা থেকে আসে সেটা অবশ্য জানি না, কিন্তু খেয়েছি। আমি এখন ধুয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন যমুনা নদীর পানিটাও অনেক স্বচ্ছ হয়ে গেছে, এখন আর গোলা নাই। অনেকেই বলে থাকেন। আমার পাটা ভিজে গেল। তো এই আর কি। রাফি, ক্যামেরাটা ধরো। তো দেখতেই পাচ্ছেন বাদাম মোটামুটি বাতিও হয়েছে। এই যে সেই টেস্ট। তো এই যে এখন এই বাদাম শুকায় দিতে হবে আপনার 7-8 দিন শুকালে এটা পরে বালু দিয়ে আবার ভাজতে হয়। বালুতে জন্ম, তার আবার বালুতেই ভাজা লাগে। আমরা এটা ভাজবো না, যেহেতু বাড়িতে নিয়ে ভাজতে হয়। তো যেহেতু এগুলো আমাদের না, তো এই কারণে আমি বেশি কিছু তুলি নাই, বেশি এরা না তুলে। তো মজাই লাগছে। ভিডিও করব নাকি খাবো সেটা আসলে ভাবার বিষয়। অনেক মিষ্টি লাগছে। এই যে বাদাম। আর আমার মতো কে কে এই কাঁচা বাদাম গুলো খেয়েছেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন। এই যে এইভাবে খাবেন, সেই টেস্ট। কে খেয়েছেন অবশ্যই একটু কমেন্টস করবেন। তো আজকের মতো ভিডিওটা আর বাড়াচ্ছি না, এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।